পিতা মাতা প্রেমানন্দে হরি হরি বল। বাবা হরিচাঁদ শান্তি মাতা প্রেমানন্দে হরি হরি বল। বাবা গুরুচাঁদ মাতা সত্য বাবা প্রেমানন্দে হরি হরি বল। গুরু গোসাই প্রেমানন্দে হরি হরি বল। সকল হরি ভক্ত প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল। শ্রী শ্রী গুরুচাঁদ চরিত 567 পৃষ্ঠা। তিনি কি বলিলেন? তাহলে এর আগে পড়লাম কি তিনি কি করিলেন, আর এই যে অধ্যায় আমরা পড়বো আজকে এটা হচ্ছে তিনি কি বলিলেন। খুরস্ব ধায়রা নিশিত দুর্গম পতস্তত কব বদন্তি নাহন বিদ্যত্তের পন্থায় অনায়। এই খণ্ডে গুরুচাঁদ নীতি তত্ত্বসার যাহা মান্য করে জীব লোভিতে উদ্ধার। মানব জীবন তত্ত্বে কি কি কথা কয় সেই সব বর্ণিব আমি শ্রী গুরুর কৃপায়। আর্য সাধনার ভিত্তি মানব জীবনে যুগ অনুসারে গড় গুরুচাঁদ বলে। গারস্থ আশ্রম শ্রেষ্ঠ প্রভু কহে ডাকি। সামাল সামাল গৃহী বলে বলে থাকি থাকি। ঠাকুর গুরুচাঁদ কি বলছে এখানে? বলছে যে গৃহস্থ আশ্রম, গৃহী আশ্রম। গৃহী আশ্রম মানে আশ্রম মানে যেখানে থাকা হয়। তাহলে এই যে আমরা এইখানে আছি এটা একটা গৃহ আশ্রম। তা এইখানে কিভাবে থাকলে এই গৃহ আশ্রমটা সুন্দর থাকবে। আবার আরেকটা গৃহ আশ্রম আছে, সেটা হচ্ছে তোমার এই দেহ। ঠিক আছে? কিভাবে ঠিক রাখলে তোমার এই দেহ আশ্রমও ঠিক থাকবে সেই সমস্ত নীতি কথা এইখানে গুরুচাঁদ ঠাকুর বলে গেছে। বারবার ওইটাই বলেন না, সাধু সাবধান, ফের কই সাবধান, ফের কই সাবধান, বলে না? তাই এখানে গুরুচাঁদ ঠাকুর কি বলছে? গারস্থ আশ্রম শ্রেষ্ঠ প্রভু কহে ডাকি। সামাল সামাল গৃহী বলে থাকি থাকি। কিসে নষ্ট গৃহ আশ্রম, কিসে ভালো রয়, জনে জনে ক্ষণে ক্ষণে প্রভু ডেকে কয়। ব্যভিচারে গৃহ নষ্ট, প্রভু বলে তাই। ব্যভিচার হলে আর তার আর রক্ষা নাই। আরে বলে ব্যভিচার কিসে তাহা হয়, দিবারাত্রি বলে প্রভু সকল সময়। নিজ নারী ভিন্ন অন্য নারীতে গমন, মহাপাপী ব্যভিচারী সেই একজন। তাহলে কি বলছে? ব্যভিচারী যদি হয় সেই ব্যভিচারীতে গৃহ আশ্রম নষ্ট হয়ে যায়। তাহলে ব্যভিচারী কি? নির্জ নারী রেখে পর নারীর সঙ্গে সঙ্গ করলে সেটা হয় ব্যভিচারী। আর এই ব্যভিচারী হলে গৃহ আশ্রম নষ্ট হয়ে যায়। তাই ওই জন্যই বলে সাধু সাবধান। দিকে দিকে দেখি যাহা তাতে দুঃখে মরি, নাহি জ্ঞান লঘু গুরু কিংবা মা শিবু খুড়ি। পর নারী সঙ্গে যেবা করে ব্যভিচার, কিছুতে নর রোগকে তার নাহি উদ্ধার। তাহলে কি বলছে? এই পর নারীর সঙ্গে যে ব্যভিচার করবে তার কিছুতেই নরকের উদ্ধার নেই।
এই বটে একজন আছে অন্য আর, নিজ ঘরে ব্যভিচারী প্রায় সব নর। পুত্রার্থে ক্রিয়ার্থে ভার যায় শাস্ত্রের বচন, অকারণে করো কেন নারীতে গমন। এখন এই যে মতুয়ারা ব্রহ্মত্ব পালন করে। এখন ব্রহ্মের যদি ক্ষয় হয় তাহলে ব্রহ্মত্ব পালন হয় কি করে? তাহলে বাচ্চা কাচ্চা যদি হয় তাহলে ব্রহ্মের ক্ষতি হয় না, ব্রহ্মের পতন হয়। তা ব্রহ্মের পতন যদি হয় তাহলে হরিদন থাকে কি করে? তাহলে এখানে কি বলছে? পুত্রার্থে, মানে পুত্রর প্রয়োজনে যদি তুমি রতি সঙ্গ করো, স্বামীর সঙ্গ করো, তাতে কোনো ক্ষতি নাই, তাতে কোনো ব্রহ্মের ক্ষতি হবে না। কিন্তু বিনা কারণে যদি তুমি নারী সঙ্গ করো তাহলে ব্রহ্মের পতন হবে, তোমার ব্রহ্মত্ব আর রইল না। হ্যাঁ, সন্তানের বাঞ্ছা যদি করো নিজ মনে, ঋতুকালে করো সঙ্গ নিজ নারী সনে। তার জন্যে শাস্ত্রে দেখো রয়েছে বিধান, রতি শাস্ত্র নাম তার শাস্ত্রের প্রধান। রতি শাস্ত্রে জ্ঞান যার নাহি কোনো দিন, কিছুতে ঘুষিবে না তার চিত্তের মলিন। এখন চিত্ত মানে মন। এখন এই রতি শাস্ত্রে এই কথাগুলো লেখা আছে, বা আমরা বই পাঠ করলে বা বই পড়া শুনলেও যে জ্ঞানটা আমাদের ভিতর আসে, এই জ্ঞান যদি আমাদের ভিতর না আসে, আমরা যদি ধরে না রাখতে পারি, তাহলে তার কোনোটাই উদ্ধার হবে না। কারণ তাহলে তো সে বুঝবে, সে তার মতো কাজ করবে। তাহলে এই যে হীরামনকে যখন নোড়াকান্দি ফেলে এসেছিল, তা ঠাকুর যখন হীরামনকে দেহদান করলো, বাঁচালো, তা হীরামন তো বলছিল আমি আর বাড়ি যাব, আমি তোমার কাছেই থাকবো। ঠাকুর কি বলেছিল হীরামনকে? যে তুমি হীরামন ঋণী আসো। কোথায় ঋণী আসি? তোমার রমণীর কাছে ঋণী আসো। তুমি তোমার রমণীর ঋণ শোধ করে আসো। কি ঋণ? যে মেয়েদের সর্বস্ব হচ্ছে মাতৃত্ব। তাহলে তোমার রমণীকে তুমি মাতৃত্ব ফুটে আসো, তোমার রমণীকে একটা সন্তান দিয়ে তুমি এই ওড়াকান্দি চলে এসো, তাহলে তুমি তোমার রমণীর ঋণ শোধে যাবে। তাহলে হীরামনের ছেলেও হয়েছিল। তাহলে হীরামনের তো ব্রহ্মর পতন হয়নি, কারণ সে সন্তান লবিবার স্ত্রীর সঙ্গ করেছে। কৃষ্ণ বহু শিক্ষা কইল শান্তিপনে স্থানে, রতি শাস্ত্র শ্রেষ্ঠ বলি কৃষ্ণ সীতা বনে। কালাকাল দোষে কত ঘটে বিপর্যয়, কেহ না কেহ কানা, কেহ কোড়া, কেহ বৌমা হয়। এখন এই যে জন্মের থেকে কেউ কানা হয়, কেউ খোড়া হয়, কেউ বৌমা হয়, কেউ বিকলাঙ্গ হয়, হয় না? এই হওয়ার কারণটা হচ্ছে কালের দোষে। এই কালাকাল সময় না বুঝে নারী সঙ্গ করলে সেই রতি ক্রিয়ায় যদি কোনো সন্তানের জন্মগ্রহণ হয়, তাহলে সেই সন্তানরা বেশিরভাগ এইরকমই হয়। তাই এখানে কি বলছে? কালাকাল দোষে কত ঘটে বিপর্যয়, কেহ কানা, কেহ কোড়া, কেহ বউ বা হয়। অধিকাংশ জন্ম দোষে জানিবে নিশ্চয়, রতি শাস্ত্রে অজ্ঞ জনে সেই ফল পায়। বিস্তৃত সেসব যদি জানিবারে চাও, রতি শাস্ত্র গ্রন্থ মধ্যে পরিচয় লও। সংক্ষেপে যা বলি আমি শুনু সর্বজন,
কিভাবে চলিলে সদা না নর নারীগণ, ঋতুকাল ভিন্ন নাই কর নারী সঙ্গ, অন্য কালে নারী সঙ্গে গৃহ ধর্ম ভঙ্গ। আজ এই পর্যন্ত থাকবে কি, সমাপ্ত করি। হরি বল হরি বল।